হ্যালো এভরিবডি, আজকে কিন্তু নিট ডেলি যে আমরা পিওকিউ সিরিজটা করছি তার মধ্যে একটা কোশ্চেন থেকে আমি কিছু কনসেপ্ট বার করে এনে কনসেপ্টগুলো পড়াবো রাদার দ্যান কোশ্চেনটা, তাই জন্য লিখিনি। কোশ্চেন করাবো না, কনসেপ্টটা করাবো। সো মন দিয়ে যেটুকু সময় পড়াচ্ছি এটুকু সময় দেখো, তোমাদের কাজে দেবে। দেখো, ওজোনের স্ট্রাকচারটা কিন্তু দুটো ক্যানোনিক্যাল স্ট্রাকচার দেয়, মাথায় রাখবে। ওজোনের কটা ক্যানোনিক্যাল স্ট্রাকচার আছে? ওজোনের কিন্তু দুটো ক্যানোনিক্যাল স্ট্রাকচার আছে। এই হলো ওজোনের স্ট্রাকচার, মাথায় রাখতে হবে এটা। কারণ কি একবার কোশ্চেন এসেছিল কটা ক্যানোনিক্যাল স্ট্রাকচার আসছে, সেটা এই সালেই এসেছিল, তখন এটা না জানলেই কোশ্চেনটা করতে অসুবিধা হবে। অর্থাৎ ওজোনের কটা ক্যানোনিক্যাল স্ট্রাকচার হয়? ওজোনের দুটো ক্যানোনিক্যাল স্ট্রাকচার হয়। সাথে এটা জিজ্ঞেস করেছিল কার্বনেটের কতগুলো ক্যানোনিক্যাল স্ট্রাকচার হয়। কার্বনেটের স্ট্রাকচারটা আমি নিচে দেখাচ্ছি। এটা হলো কার্বনেটের স্ট্রাকচার, মাইনাস মাইনাস। দেখো এইখানে কিন্তু দেয়ার আর থ্রি প্রবাবিলিটিস বিটুইন দিস। তোমার নেগেটিভ চার্জ কোন কোনটার মধ্যে থাকবে? যেমনি একটা এরকম এরকম হতে পারে, আর একটা এরকম এরকমও কিন্তু হতে পারে। সো কার্বনেটের আয়নের কিন্তু তিনটে রেজোনেটিং স্ট্রাকচারস হয়, তিনটে ক্যানোনিক্যাল ফর্মস হয়। বিএফ থ্রি স্ট্রাকচার আমাদের অবশ্যই জেনে নেওয়া দরকার, কারণ কি বিএফ থ্রি স্ট্রাকচার হয় প্লেনার। বিএফ থ্রি স্ট্রাকচার হয় প্লেনার, এর কিন্তু নেট ডাইপোল মোমেন্ট জিরো। সাথে মনে রাখবে বিএফ থ্রি কিন্তু করে ব্যাক বন্ডিং। বিএফ থ্রি করে খুব ভালো ব্যাক বন্ডিং। ঠিক আছে, কেন? কেন কি ইলেকট্রন ডেফিসিয়েন্ট বোরনকে হেল্প করে এখানকার ফ্লুরিনরা, তাই জন্য বিএফ থ্রি করে ব্যাক বন্ডিং। সব কটা কনসেপ্ট একবারে রিভাইজ হয়ে যাচ্ছে। অ্যামোনিয়া, অ্যামোনিয়া স্ট্রাকচার কিরকম হয়? পিরামিডাল। অ্যামোনিয়া স্ট্রাকচার হয় পিরামিডাল, এখানে থাকে লোন পেয়ার। তো দেখো এখানে যে ডাইপোল মোমেন্টগুলো কোন দিকে কাজ করছে? ডাইপোল মোমেন্টগুলো এদিকে, এটা এদিকে, এটা এদিকে, তাহলে এটা এদিকে। একটা নেট ডাইপোল মোমেন্ট উপরের দিকে কাজ করবে। এনএফ থ্রির ক্ষেত্রে কি হয় আমরা দেখি, এন এফ এফ এফ, এদিকে একটা তো কাজ করবেই, কিন্তু বাদ বাকি ডাইপোল মোমেন্টগুলো কিন্তু নিচের দিকে। তাহলে এখানে একটা ক্যান্সেলেশন এফেক্ট আছে। সো ডাইপোল মোমেন্ট অফ এনএফ থ্রি কিন্তু সবসময়তে লেস দ্যান ডাইপোল মোমেন্ট অফ অ্যামোনিয়া হবে। একটা কোশ্চেন থেকে 4-5টা কনসেপ্ট আলাদা করে তোমাদের সামনে তুলে দিলাম। প্রতিটা কনসেপ্ট লিখে নাও, কোনোদিন এর একটা কনসেপ্ট থেকে কোশ্চেন এসে যাবে আর 4টে মার্কস তুমি পেয়ে যাবে।